জিহাদি, তাদের ওই মন্ত্রটাই আলাদা। তাদের মন্ত্র কোরআনে এটা লেখা আছে, কোরআন তো কয় শয়তান মিলে কোরআন পড়ে। কি কোরআন ছিল, সেই কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়, জেনে রাখি, ইতিহাস আমার কাছে আছে। আমি যা পেয়েছি ডিকশনারিতে সেটা বলতেছি। জং অর্থ যুদ্ধ, জঙ্গি অর্থ যোদ্ধা। আমার রাসূল বলেছেন আনান নাবিয়ুল মালহামা ও আমার উম্মত, আমি যোদ্ধা নবী, আমি যোদ্ধা নবী। বাইস্তু বিসাইফ, আমি তরবারি সহ প্রেরিত হয়েছি। উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে হুকুম দেওয়া হয়েছে যুদ্ধ চালিয়ে দেওয়ার জন্য, জিহাদ চালিয়ে দেওয়ার জন্য, এই দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত। মুহাম্মদ আরবীর আনীত ধর্মের মধ্যে জিহাদ আছে, জিহাদ আছে। যতদিন তোমরা আমার রাসূলের কালিদাতাদেরকে শিরচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করবে না, ততদিন আমরা জিহাদ করেই যাব, করেই যাব, করেই যাব। কোরআনকে ঘিরে বিতর্ক এই নতুন নয়, বরঞ্চ দীর্ঘ এক ঐতিহাসিক পরম্পরা রয়েছে কোরআনকে ঘিরে বিতর্কের। আমরা তার মধ্যে দিয়ে কয়েকজন বিখ্যাত মানুষের নাম আজকে বলবো এবং তাদের সমালোচনার ধরন কেমন ছিল সে বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। সবার আগে বলবো নবম শতকের একজন বিখ্যাত দার্শনিক আবদাল ম্যাশি ইবন ইশাক আল কিন্দির কথা। তিনি কোরআন সম্বন্ধে বলেছিলেন যে কোরআন হলো একটি জগা খিচুড়ি বই, অর্থাৎ জাম্বল টুগেদার। বহু মানুষের বহু দিনের প্রচেষ্টার ফলে একটি অসংলগ্ন অবিন্যস্ত একটি পুস্তিকা কোরআন, এমনই ছিল তার মত। পারস্যবাসী বহু বিদ্যা বিশারদ চিকিৎসক দার্শনিক আবু বকর আল রাজি কোরআনের বিভিন্ন অলৌকিক গল্পকে এবং নবীদের বিভিন্ন মোজেজার দাবিকে একেবারে অবাস্তব এবং ধান্দাপূর্ণ বুজরুকি বলে প্রচার করতেন এবং তিনি তা লিখেছিলেন তার গ্রন্থে। তিনি সমস্ত নবীদের বিরুদ্ধে অর্থাৎ নবুয়তি ধারণার বিরুদ্ধে তার বিশ্বাস তিনি প্রকট করে তোলেন এবং তিনি যুক্তির মাধ্যমে দেখাতে চেষ্টা করেন যে ঈশ্বরের কাছ থেকে কোনো বিশেষ মানুষের কাছে বার্তা আসার যে বিশ্বাস সেটা আসলে ভিত্তিহীন, অমূলক এবং ফ্যান্টাসিপূর্ণ। জন ওয়ান্সব্রগ, প্যাট্রিশিয়া ক্রোন, মাইকেল ক্রুক প্রমুখ বিখ্যাত ব্যক্তিবর্গ কোরআনের প্রাচীনত্ব, তার গঠনশৈলী, তার ভাষা, তার ঐতিহাসিকতা নিয়ে কঠোর সমালোচনা করেছেন। এক্স মুসলিম ইবেন ওয়ারাক বিভিন্ন বই লিখে কোরআন ও ইসলামের বহুবিধ সমালোচনা করেছেন। আয়ান হিরশি আলী মিশরীয় কায়রো বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষার ডিন তাহা হুসেইন বহুবিধভাবে কোরআনের সমালোচনা করেছেন, খুবই কটু সমালোচনা। আপনারা একটু খোঁজ নিলেই বিস্তারিত জানতে পারবেন। একজন এক্স মুসলিম বিখ্যাত নারী ওয়াফা সুলতান, যিনি সিরিয়া থেকে আমেরিকায় অভিবাসিত হন এবং তিনি একটি গ্রন্থ লেখেন যে বইটা খুবই বিখ্যাত হয়েছিল, গড হু হেটস। এই বইটির মাধ্যমে তিনি ইসলাম তথা কোরআনের কটু সমালোচনা করেছেন। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি বাংলাদেশে কোরআন তথা ইসলামের সমালোচনা করার জন্য বহু ব্লগারকে তাদের জীবন দিতে হয়েছে। আহমেদ রাজীব হায়দার, অভিজিৎ রায়, ওয়াশিকুর রহমান বাবু, অনন্ত বিজয় দাস, ফায়জাল আরেফিন প্রমুখ। এ ঘটনা আপনাদের কারো অজানা নয়। আক্রান্ত হয়েছিলেন হুমায়ুন আজাদ, ভয়ানকভাবে আহত হয়েছিলেন বন্যা আহমেদ, দেশছাড়া হয়েছেন তসলিমা নাসরিন, আবদুল্লাহ আল মাসুদ, আসিফ মহিউদ্দিন সহ বহু মানুষ যারা কোরআনের সমালোচনা করেছিলেন মুক্ত চিন্তার দিক থেকে। আমার রাসূল বলেছেন আনান নাবিয়ুল মালহামা ও আমার উম্মত, আমি যোদ্ধা নবী, আমি যোদ্ধা নবী। বাইস্তু বিসাইফ, আমি তরবারি সহ প্রেরিত হয়েছি। উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে হুকুম দেওয়া হয়েছে যুদ্ধ চালিয়ে দেওয়ার জন্য, জিহাদ চালিয়ে দেওয়ার জন্য, এই দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত। মুহাম্মদ আরবীর আনীত ধর্মের মধ্যে জিহাদ আছে, জিহাদ আছে। যতদিন তোমরা আমার রাসূলের কালিদাতাদেরকে শিরচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করবে না, ততদিন আমরা জিহাদ করেই যাব, করেই যাব।